আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি সবজি কাঁকরোল দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁকরোল নিয়ে নিয়েছি। এক একটা কাঁকরোলকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। সাথে দুটো আলুকেও সেমভাবে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ, যেগুলোকে আমি কুচি করে নিয়েছি। এরপর চুলোয় একটা পাতিল বসিয়ে দিব। পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। প্রায় ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় তরকারিতে হলুদের গন্ধ করায়, এজন্য আমি এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দেওয়া শেষে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। সাথে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। আমি প্রায় 1 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়েছি। দেখেন ঠিক এরকম হয়ে আসবে। এরপর এর মধ্যে আমি কাঁকরোল আর আলুটা ঢেলে দিচ্ছি। কাঁকরোলটাকে আমি এই মশলাটার সাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিব। 3 মিনিট পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কাঁকরোলটার মধ্যে যে পানিটা ছিল সেটা বেরিয়ে আসছে, সেটাও শুকিয়ে গেছে। এর জন্য আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি, যেটাতে এই কাঁকরোলটা রান্না হয়ে আসবে। কাঁকরোলের ঝোল রান্না করতে কাঁকরোলে একটু বেশি পরিমাণে পানি দিতে হয়, না হলে কাঁকরোলের ঝোলটা খেতে মজা লাগে না। কাঁকরোল রান্না করতে অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে কাঁকরোলের মধ্যে যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায় ঠান্ডা পানি দিলে। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এর পাশাপাশি আমি অফ ক্যামেরায় যে রুই মাছটা দিয়ে কাঁকরোলটা রান্না করব, সেটাকে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে হালকা ভেজে নিয়েছি। ভাজার পর এখন এটা যখন বলক হয়ে আসবে, এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে এখন আমি 5 মিনিটের মতো চুলার উপর রেখে দিব। এরপর তৈরি হয়ে যাবে কাঁকরোলের এই মজাদার ঝোল রেসিপি। যারা সবসময় আমার রান্নাবান্না দেখেন তারা জানেন আমি খুব অল্প মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি এবং হাতের কাছের সবগুলো মশলা দিয়েই রান্না করি। আর চেষ্টা করি আপনাদেরকে সবসময় দেখানোর খুবই সহজভাবে কিভাবে আপনারা রান্না শিখতে পারবেন এবং মজার মজার রেসিপি তৈরি করতে পারবেন। আমি একদম গ্রামীণ পরিবেশে রান্না বান্না করে থাকি, সেটাই আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। আর এরকম রান্নাবান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।